আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সালাম জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এই এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, গণমাধ্যমের কর্মীবৃন্দ, হিজবুত তৌহিদ আন্দোলনের ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রতিটা সভা সমাবেশ, সেমিনার, কি ঘরোয়া হোক অথবা বাহিরের জনসভা হোক, প্রত্যেকটা বিষয় প্রচলিত কোনো ওয়াজ মাহফিল অথবা রাজনৈতিক বক্তব্যের মতো হয় না। আমরা একটা সাংঘাতিক বিষয় নিয়ে আলোচনা করি, একটা আদর্শিক ব্যাপার। কাজেই এই বক্তব্য শোনার জন্য ধীর স্থিরভাবে মনকে, আত্মাকে কথার দিকে মনোযোগী হতে হয়। হিজবুত তৌহিদ আন্দোলন কি লক্ষ্যে কাজ করে, হিজবুত তৌহিদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, হিজবুত তৌহিদের গোল কি, হিজবুত তৌহিদের কর্মসূচি কেমন, হিজবুত তৌহিদের ভেতরে কি বাহিরে কি। অনেকে বলে কথা তো ভালো, সুন্দর সুন্দর কথা বলে, এদের ভেতরে আবার কি আছে, ভবিষ্যতে এরা আবার কোন দিকে নিয়ে যায় জাতিকে বা এই একদল তরুণ তরুণীকে তারা কোন দিকে নিয়ে যায়, এ ব্যাপারে অনেকের কিন্তু প্রশ্ন আছে, কিন্তু হওয়া স্বাভাবিক। কারণ এ পর্যন্ত আমার বর্তমান হিসেবে সারা ওয়ার্ল্ডে ইসলামের নামে দল আছে কয়েক হাজার, এক এক দলের এক এক কর্মসূচি, এক এক আকিদা, এক এক মনোগ্রাম, এক এক লক্ষ্য, স্লোগান কিন্তু সবাই একই রকম। সবাই বলে আমরা ইসলাম চাই, এটা হলো ইসলামের নামে দল। এবার গণতন্ত্রের নামে দল আছে হাজার হাজার, সমাজতন্ত্রের নামে আছে, ফেসিবাদের নামে আছে, এরকম বহু দল দুনিয়াতে। আমার মনে হয় এই মুহূর্তে মানব জাতির ইতিহাসে এত দল, এত উপদল, এত বিভক্তি, এত বিভাজন কোনো কালে আর হয় নাই। আমার মনে হয় না পৃথিবী এতটা বিভক্ত, মতাদর্শগত, বর্ণগত, ভাষাগত, ধর্মগত, পুরো মানব জাতি। অথচ পুরো মানব জাতি ছিল এক জাতি, এক জাতি, এক বাবা মা আদম হাওয়ার সন্তান, এক আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ যিনি এক অদ্বিতীয়। তিনি বললেন সূরা নিসার 1 নম্বর আয়াতে, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের একজনকে সৃষ্টি করেছেন। খেয়াল করুন, একজন, তার থেকে তার স্ত্রী মানে বউকে বানিয়েছেন, ওনার স্ত্রী, এই দুইজন থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আজ আমরা কয় ভাগ হলাম? হাজার হাজার, লক্ষ লক্ষ, কত ভাগ হওয়া যায়। এমন একটা সংকটে আমরা পড়েছি, এই সংকট থেকে উদ্ধারের পথ আপাতত দুনিয়ার কারো সামনে জানা নাই। নতুন নতুন আইন শৃঙ্খলা বাহিনী বানাচ্ছেন, প্রযুক্তিতে তাদেরকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করা হচ্ছে, আইনকে কঠোর থেকে কঠোর করা হচ্ছে। জাতিসংঘ তৈরি হলো, যুদ্ধ কি বন্ধ হয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক, IMF করা হলো, অর্থনৈতিক অফিসার কি বন্ধ হয়েছে? ন্যাটো করা হলো, হামলা প্রতি হামলা কি বন্ধ হয়েছে? হয় নাই। এটা হলো আন্তর্জাতিক। এবার আঞ্চলিক, আমাদের আঞ্চলিক সংস্থা আছে সার্ক। সার্ক জানেন তো, সাউথ এশিয়ান, দক্ষিণ এশিয়ান যে সংস্থা হলো, শান্তি হলো। এইবার আঞ্চলিক দেশীয় বহু মানবাধিকার সংস্থা হয়েছে, বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠন হয়েছে, হাজার হাজার, লক্ষ লক্ষ, মুহূর্তে মুহূর্তে প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, অনশন হচ্ছে। অনশনের বহু নাম হয়েছে, আমরণ অনশন। প্রতিবাদ, কত রকমের প্রতিবাদ। প্রেস ক্লাবের সামনে কতগুলো লোক একত্রিত হলো, হঠাৎ করে কি হলো, কলম ভেঙে ফেলছে, এটা হলো প্রতিবাদ। আমার কথা হচ্ছে এই, জাতিসংঘ থেকে শুরু করে আঞ্চলিক, আন্তর্জাতিক, দেশীয়
মানবাধিকার সংস্থা, সামাজিক রাজনৈতিক সংগঠন হাজার হাজার করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী হয়েছে, আইন তৈরি করা হচ্ছে। মানব জীবনের শান্তি কি আনতে পেরেছেন? 50 বছর আগের সুদ, ঘুষ, রাহাজানি, হত্যা, ধর্ষণ, গুম, অবিশ্বাস, দ্বন্দ্ব, ধনী গরিবের ব্যবধান, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসকের উপর শাসকের জুলুম বন্ধ হয়েছে না বেড়েছে? তাহলে ব্যর্থ, সব প্রচেষ্টা ব্যর্থ নয় কি? ব্যর্থতার এই গ্লানি নিয়ে আজকে সমগ্র মানব জাতিকে, সমগ্র রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে এই কথা বলতে বাধ্য হয়েছেন যে আমাদের সামনে কোনো পথ জানা নাই। এক বিজ্ঞানীর নাম জানেন নাকি? চেয়ারে বসে বসে বলেন তো, কে বলতে পারবেন? স্টিফেন হকিং। হকিং সাহেব বলতেছেন দুনিয়া কয়দিন পর ধ্বংস হয়ে যাবে, তোমরা অন্য গ্রহে বসবাসের জায়গা দেখো। হকিং সাহেবের কথা মানবেন, কারণ আছে। হকিং তো সেই জাতির, যেই জাতি আমাদেরকে শাসন করে। কাজেই শাসকের ভাষা ভালো লাগে, শাসকের পোশাক ভালো লাগে, শাসকের সংস্কৃতি ভালো লাগে, শাসকের আইন কানুন ভালো লাগে। কারণ দুনিয়ার নিয়ম, শক্তিমানের কথাই হলো সব। মানুষ পশু না। পশু খায়, বংশবৃদ্ধি করে, পেশাব পায়খানা করে, মাটির সঙ্গে মিশে যায়। মানুষ তেমন না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয় পরিকল্পনায়, অসীম মমতায়, অসম্ভব স্নেহ ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে মানুষকে বানিয়েছেন। আর সমস্ত সৃষ্টিকে বলছেন কুন, হও, হয়ে গেল। মানুষকে বানালেন নিজ হাতে। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, অন্য কিছুর ভিতরে আল্লাহর রূহ নাই। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি এই পৃথিবীর বুকে। মানুষকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সমস্ত সৃষ্টিকে এই মানুষকে সেবা করো, সার্ভিস দাও। মানুষ এক অতি উচ্চ মর্যাদা সম্পন্ন আল্লাহ সৃষ্টি, যার জন্য পরকালে জান্নাতের অসীম নিয়ামত রাজি রাখা হয়েছে। সুতরাং মানুষ পশুর মতো থাকতে পারে না। তাকে ভাবতে হয় নিজেকে নিয়ে, সমাজকে নিয়ে, পুরো মানব জাতিকে নিয়ে। ভাবনার জন্য দেওয়া হয়েছে তার ব্রেন, অসম্ভব চিন্তা শক্তি, তার দৃষ্টি শক্তি, তার শ্রবণ শক্তি, তার হৃদয়ের উপলব্ধি ক্ষমতা। সে দেখবে, শুনবে, উপলব্ধি করবে পৃথিবীতে কি হচ্ছে, মানব জাতি কি হচ্ছে, তার সমাজ কেমন থাকা উচিত, কেমন চলছে, তার মানব জাতি কেমন উচিত চলা উচিত, কেমন চলছে, এটা নিয়ে তাকে ভাবতে হয়। এখন নিজের ব্যাপারে আর কি ভাববেন? আর ভাবনার টাইম নাই, কেউ ভাবে না। ভাবনার জন্য কোনো সময় নাই। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পাগলের মতো দৌড়াচ্ছে, কবর পর্যন্ত যাবে। দৌড়াতে দৌড়াতে ও থামে না। আল্লাহ বলছেন থামো, থামো, ভাবো তোমাকে কি জন্য বানিয়েছি, কি তোমার ডিউটি, কি তোমার কর্তব্য। থামো, থামে না। আল্লাহ বললেন এটা উচিত না, উচিত না। যদি তোমার জ্ঞান থাকতো তুমি এটা করতে না। যেদিন নিজের চোখে দেখবে সেদিন বুঝবে তুমি কি করেছো। কাজেই ভাবেন, পৃথিবীর বুকে এই মুহূর্তে হাজার হাজার অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে মানব জাতিকে বিনাশ করে দেওয়ার জন্য। সীমান্তে সীমান্তে সংঘর্ষ, সংঘাত চলছে। সামরিক, বেসামরিক বিশেষজ্ঞ সবাই বলছেন যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। কাজেই তৃতীয় বিশ্বযুদ্ধের মানেটা কি এটা বুঝতে হবে। এখন বর্তমান যুগ হচ্ছে অ্যাটম বোমের যুগ। আমি ওই দিকে আর যাব না। দুনিয়ার মানব জাতির পরিস্থিতি যদি আপনি না দেখেন, আমার পক্ষে সম্ভব না আপনাকে চোখ দিয়ে দেখানো, সম্ভব না। আপনার চোখ দিয়ে আপনি দেখেন। এবার আসেন মুসলমান নামক জাতির অবস্থা কি। আমি যেই জাতির অন্তর্ভুক্ত, নিজেকে দাবি করি মুসলমান, পরকাল বিশ্বাস করি, আল্লাহর কিতাব বিশ্বাস করি, আখিরি নবীর প্রতি ঈমান রাখি, জান্নাতে যাওয়ার আশা করি, আমি মুসলমান। আজ আমার জাতির প্রসঙ্গ নিয়ে এখানে কথা বলতে হবে, কারণ অত্যন্ত প্রাসঙ্গিক। কয়েকটি কারণে প্রাসঙ্গিক, খালি একদিক থেকে না। আমরা সংখ্যায় 150 কোটি, কেউ বলে 160 কোটি। আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়া, আমাদের সংখ্যা 150 কোটি। আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মুহাদ্দিস, আল্লামা, শায়েখ, পীর, পীরের মুরিদ, হাফেজে কোরআন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, শিল্পপতি, ব্যবসায়ী, সাহিত্যিক, সাংবাদিক, জননেতা। কোনটার অভাব আছে? বিশ্বের বিখ্যাত সমুদ্র বন্দর আমাদের। যেই তেল সম্পদ ছাড়া প্রযুক্তি চলে না সেই তেল আমাদের। যেই গ্যাস ছাড়া যানবাহন চলে না সেই গ্যাস সম্পদ প্রায় অধিকাংশ আমাদের। ব্যাপার কি? দুনিয়াতে শুধু মায়ের খাচ্ছি একমাত্র আমরা।
মিয়ানমারে মার খাই আমরা, কাশ্মীরে মার খাই আমরা, ফিলিস্তিনে মার খাই 70 বছর থেকে আমরা, বসনিয়া নিপীড়িত হয়ে আমরা, কাশগড় উইগুর জিনজিয়াংয়ে মার খাই আমরা, উত্তর আফ্রিকায় মার খাই আমরা, মধ্য আফ্রিকায় মার খাই আমরা, সারা দুনিয়াতে মার খাই শুধু আমরা, সকল জাতির হাতে মার খাচ্ছি আমরা। এই মুহূর্তে 6.5 কোটি উদ্বাস্তু আমরা, সমুদ্র ডুবে মারা যাচ্ছি আমরা, ইউরোপ আমেরিকার রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছি আমরা। ডোনাল্ড ট্রাম্প বলে মুসলমানের কোনো জায়গা নাই, ইউরোপিয়ানরা বলে মুসলমানের কোনো জায়গা নাই, ইন্ডিয়ার মোদিরা বলে মুসলমানের কোনো জায়গা নাই। আর মিয়ানমারে তারা কি বলে এটা আমার আর বলার দরকার নাই। যারা পত্রপত্রিকা পড়েন তাদের কাছে পরিষ্কার, তাদের বক্তব্য হলো মুসলমান এখানে একটাও থাকতে পারবে না। মুসলমানের জন্য দুনিয়া এত সংকীর্ণ হলো কেন? মুসলমানরা এত অসহায় হলো কেন? মিয়ানমারের অভিভাবক রাশিয়া, চীন, কারো অভিভাবক ইন্ডিয়া, কারো অভিভাবক ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কারো অভিভাবক আমেরিকা, কারো অভিভাবক ইসরায়েল। মুসলমানের কোনো অভিভাবক নাই। মুসলমানের নারীরা অন্যদের সমস্ত সৈন্যদের কমন সম্পদ। মুসলমানের যুবকরা পাখির মতো গুলি করে হত্যা করবে, কোনো বিচার নাই। মুসলমানের এই জমিগুলি সিরিয়া, ইরাক, আফগানিস্তান একে একে লন্ডভন্ড করে দিবে, কোনো বিচার নাই। শুধু হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলবে আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল। ভুলের মাসুল কে দেবে? কে জিজ্ঞাসা করবে? আজকে খুব কঠিন সংকটে দাঁড়িয়েছে মুসলমান, এটা মুসলমানকে উপলব্ধি করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে অনেক সময় পার করেছি, অনেক এই ধর্ম ব্যবসায়ীদেরকে বহু টাকা দিয়েছি, তারা আমাদের ইজ্জত রক্ষা করতে পারে নাই, একটা ভোরের ইজ্জত রক্ষা করতে পারে নাই, একটা ভূখণ্ড জমি রক্ষা করতে পারে নাই। আজ পৃথিবীতে আমরা উদ্বাস্তু। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই বাংলার মাটিতে আমি ধীরে 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 বড় হয়েছি, যার আলো বাতাসে আমি বড় হয়েছি, যেই মাটিতে আমার পূর্বপুরুষ অস্থি মজ্জা মিশে আছে, এখানে 90% মুসলমান। আমার টেনশনটা হচ্ছে এখানে এসে আজকের এই বিষয় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা আপনি কয়টা বলবেন? সাম্রাজ্যবাদীদের আগ্রাসন, মুসলমান নামক দেশগুলিকে টার্গেট করা হয়েছে, ইসলামকে টার্গেট করা হয়েছে, এই বাংলার মাটিকেও তারা টার্গেট করেছে। যেই কোনো সময় তারা একটা ইস্যু সৃষ্টি করে দেওয়ার পায়ে তারা করছে। মুসলমানদেরকে বুঝতে হবে, সাম্রাজ্যবাদীরা, ইউরোপিয়ানরা 400 বছর আমাদেরকে শাসন করেছে, 4 থেকে 500 বছর। সেই আটলান্টিকের তীর থেকে শুরু করে, সেই মরক্কো থেকে শুরু করে আপনার ইন্দোনেশিয়া পর্যন্ত। কাউকে দখল করেছিল ব্রিটিশ, কাউকে দখল করেছিল ডাচরা, কাউকে দখল করেছিল স্প্যানিশরা, কাউকে দখল করেছিল ফ্রান্সরা। তারা দুইটা বিশ্বযুদ্ধ ঘটার পর তারা দুর্বল হয়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম সেই লিবিয়া, সেই মরক্কো, সেই মরিতানিয়া, সেখান থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত, সেই আপনার সিরিয়া, ইরাক, পাকিস্তান, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, বাংলাদেশ বলেন, এত বড় দুনিয়া কন্ট্রোলে রাখার মতো ক্ষমতা তাদের নাই। ইন দ্য মিন টাইম এই কয়েক দশকে ব্যাপকভাবে লক্ষ লক্ষ মুসলমান, অন্য জাতিও দিয়েছেন, অধিকাংশই মুসলমান জীবন দিয়েছেন স্বাধীনতা যুদ্ধের নামে। লিবিয়ার স্বাধীনতা যুদ্ধ, সিরিয়ার স্বাধীনতা যুদ্ধ, ইরাক স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা। ব্রিটিশদের থেকে ভারত পাকিস্তান আলাদা করার জন্য প্রায় 10 লক্ষ মানুষ জীবন দিয়েছেন। আর 71 সালে আমাদের 30 লক্ষ লোক জীবন দিলেন। এইভাবে গত কয়েক দশকে আমরা জীবন দিয়ে দিয়ে যেই মাটি স্বাধীন করেছিলেন, আজকে 21 শতাব্দীর শুরুতে আমি বলে রাখলাম তাদের মিলেনিয়াম গোল, তাদের উদ্দেশ্য হচ্ছে 2টা বিশ্বযুদ্ধ করে আমরা রাখতে পারি নাই, এইবার তোমাদের প্রতিটা ভূখণ্ডকে আমরা গুরুস্থান বানাবো। তোমাদের মুসলমানের দরকার নাই, তোমাদের মাটি দরকার, তোমাদের মাটির নিচের সম্পদ দরকার। আর তোমরা যদি বাসে থাকবার চাও তাহলে আমাদের রান্নাঘর পরিষ্কার করো, যাও বাথরুম পরিষ্কার করো, আমাদের কৃষি জমি উৎপাদন করো। হাজার হাজার কৃষি জমি আমরা দখলে রেখেছি, সীমানা দিয়ে ঢুকতে পারবে না। তোমরা যদি বাঁচতে চাও ওখানে যাও, কোমরে রশি, পায়ে বেড়ি, গলায় শিকল, তোমরা হবা দাস, কৃতদাস। কৃতদাসের অবস্থায় বসবাস করে স্বাধীনতা হারিয়ে
মান সম্মান ইজ্জত হারিয়ে, ভূমি ভূখণ্ড হারিয়ে, ধর্ম হারিয়ে আমরা মুসলমান দাবি করে আমরা জান্নাতে যাওয়ার জন্য খুব কোশিশ করে বেড়াচ্ছি। মানুষ তো এমন হওয়ার কথা না। এখন মুসলমানের কি করণীয়? এই যে ধর্মের অপব্যবহার, ধর্মটা কি, ধর্মটা কেন আগমন হয়েছে, আল্লাহকে তিনি কি পাঠিয়েছেন, রসুলকে, রসুলের মিশন কি, রসুলের আগমনের উদ্দেশ্য কি, রসুল কেন একটা জাতি তৈরি করলেন উম্মতে মোহাম্মদী, উম্মতে মোহাম্মদীর জীবনের লক্ষ্য কি ছিল, তিনি আমাদেরকে কোথায় রেখে গিয়েছিলেন, ইত্যাদি সামগ্রিক বিষয় আজকে মুসলমানদেরকে জানতে হবে। মুসলমানরা আল্লাহর হুকুম ত্যাগ করেছি, সাম্রাজ্যবাদীদের হুকুম গ্রহণ করে নিয়েছি, আমরা বাঁচতে পারি নাই। বাঁচতে পেরেছি? আমরা আল্লাহ রসুলের আদর্শ ত্যাগ করেছি, তাদের আদর্শ নিয়েছি, বাঁচতে পেরেছি? বাঁচতে পারি নাই। আমাদের অনেকে নাস্তিকতাবাদের দিকে পা বাড়িয়েছে, কোরআনের বিরোধিতা, রসুলের বিরোধিতা, রসুলকে গালাগালি করেছেন, কিন্তু বাঁচতে পারেন নাই। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে বিভিন্ন তন্ত্র মন্ত্র প্র্যাকটিস করেছেন, শান্তি আনতে পারেন নাই, বাঁচতে পারেন নাই। আমি বলে রাখলাম, বাঁচতে হবে মুসলমান হয়ে, বাঁচতে হবে মুমিন হয়ে। মুমিন না হলে বাঁচতে পারবেন না। লেবাস পাল্টাতে পারবেন, নাম পাল্টাতে পারবেন। মোহাম্মদ ইসমাইল নাম পাল্টা দিয়ে টমাস গোমেজ রাখেন, অসুবিধা নাই। আর এমন ভাবে নাম রাখে বুঝার কোনো উপায় নাই। আপনি এখন শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, বুঝতে পারবেন না এটা হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান। ইচ্ছা করে করছে এগুলো যেন বুঝতে না পারে মুসলমান। মুসলমানিত্ব ত্যাগ করেছেন তো, একে 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 সব ত্যাগ করেছেন। আমার প্রশ্ন এখানে, শতাব্দীর শুরুতে দাঁড়িয়ে আমি বলছি, বাঁচতে পেরেছেন? বাঁচতে পারবেন? আর সামনের দিকে কি মনে হয়? আকেল কি বলে, বিবেক কি বলে, বুদ্ধি কি বলে, জ্ঞান কি বলে? বাতাস দেখলে বুঝে যায় না, বুঝে যায় না বাতাস কোন দিকে আসবে। কাজেই মুসলমানদেরকে এখন কিভাবে বাঁচতে হবে, এখানেই কথা। আমাদের নাস্তিক হওয়ার দরকার নাই। কেন নাস্তিক হব? কেন? এই ধর্মের অপব্যবহার দেখে এক একজনের এক এক প্র্যাকটিস, অদ্ভুত অদ্ভুত প্র্যাকটিস। আমি কতগুলি সরল প্রশ্ন করি, আমার কতগুলি প্রশ্নের উত্তর আমাকে দয়া করে সহযোগিতা করবেন। আল্লাহ কয়জন? শেষ নবী কয়জন? তিনি যেই কিতাবটা আনলেন আল্লাহর কাছ থেকে, সেই কিতাব কয়টা ছিল? একটা। এখনো আছে, ছিল বলতে না, এখনো আছে। কয়টা? একটা। রসুল যে জাতি তৈরি করলেন উম্মতে মোহাম্মদী, ওটা কয় খণ্ড ছিল? এক জাতি, নট খণ্ড, অখণ্ড। এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক জাতি। আজ আমরা কয় ভাগ হলাম? হাজার হাজার লক্ষ লক্ষ কত ভাগ হওয়া যায়। এবার আরেকটা প্রশ্ন, জান্নাতে যাওয়ার জন্য আপনারা বলুন তো দেখি, রাস্তা কয়টা? এতটা? পথ কয়টা? একটা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে পরিচালিত করো আল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে নিও না পথভ্রষ্টতা। ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, জান্নাত জাহান্নাম, দুইটা। মধ্যখানে আমি। আল্লাহর হুকুম, শয়তানের হুকুম, কোনটা নেবেন? আপনার স্বাধীনতা। তাহলে জান্নাতে যাওয়ার পথ একটা। জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। হুকুম কয়টা? কার হুকুম? আল্লাহর হুকুম। মুসলমানদের প্রত্যেকটা ব্যাপারে সিদ্ধান্ত হওয়া উচিত কয়টা? একটা নাকি? এখন আসুন, সারা পৃথিবীময় মুসলমান নামক জাতির, এখন আল্লাহ রসুল বলেছিলেন ইহুদি জাতি হবে 72 ফেরকায় বিভক্ত, আমার উম্মত হবে 73 ফেরকা বিভক্ত। এক ফেরকা জান্নাত যাবে আর বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। আসহাবরা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোন ফেরকা জান্নাতে যাবে? রসুল বলেছিলেন, যারা ঐক্যবদ্ধ থাকবে, আমি এবং আমার আসহাবরা যেটার মধ্যে আছেন সেটার মধ্যে থাকবে, তারা হবে জান্নাতি ফেরকা। এখন দেখেন, সারা দুনিয়া হাজার হাজার দল, হাজার হাজার তরিকা, হাজার হাজার ফেরকা, মাযহাব। শুরুতেই বলেছি, ধর্মের নামে, গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে হাজার হাজার। সবাই বলে আমরাই ঠিক, বাকিরা কাফের। কি আমরা ঠিক, বাকিরা কাফের? এই যে শীতের মৌসুমে এসেছে, এখন ওয়াজ মাহফিল হবে, সারা রাত ধরে ওয়াজ করবেন আলেমরা, সুন্নি আলেমরা কুপকাত করবেন আহলে হাদিসদেরকে, আহলে হাদিসরা করবেন হলো ওহাবিদেরকে, ওহাবিরা করবেন হলো শিয়াকে, শিয়া করবেন হলো সুন্নিকে।
উত্তরবঙ্গের পীর মানেন না দক্ষিণবঙ্গকে, দক্ষিণবঙ্গের পীর মানেন না উত্তরবঙ্গ। ইসলামী ফাউন্ডেশনের কোনো আলেম ফতুয়া দিলে হাটহাজারেরা মানেন না, হাটহাজারিরা কোনো ফতুয়া দিলে কাউমিরা মানেন না, ওই শোলাকিয়ার ইমাম সাহেবের নেতৃত্বে কোনো ফতুয়া দিলে অমুক ইমামরা মানেন না। এটা কি? এটা কোন ইসলাম? এটা কোন ধরনের? মানুষ কোন দিকে যাবে? মানুষ কোন দিকে যাবে? এই জাতির বাঁচার কি তাহলে পথ নাই? নাই। বাঁচতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু কে ঐক্যবদ্ধ করবে? কে? ইরানের নেতৃত্বে শিয়া হলো একটা ব্লক, আর সৌদি আরবের নেতৃত্বে হলো একটা ব্লক। আমেরিকা রাশিয়া গত 20 বছরে অস্ত্র আমদানি রপ্তানির হিসাব করেন, সৌদি আরব আর ইরান কত টাকার অস্ত্র আমদানি রপ্তানি করেছে? আমার জানা মতে শিয়াদের প্রত্যেকটা গুলি ব্যবহৃত হয়েছে মুসলমানদের বুকে, সুন্নিদের প্রত্যেকটা গুলি ব্যবহৃত হয়েছে মুসলমানদের বুকে। এখন কে জান্নাত যাবে? কে মোমেন? আপনারা বলেন, কে? শিয়া না সুন্নি? যদি কেউ না হয় তাহলে এখন উপায় কি? এই জঙ্গিবাদ, এই সাম্প্রদায়িক দাঙ্গা, এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই ধর্মান্ধতা, এই কুপমণ্ডকতা, এই হানাহানি, এই বিজ্ঞানহীনতা, এই প্রযুক্তিহীনতা, এই পশ্চাৎপদতা, এই অন্ধকারাচ্ছন্নতা, এটা দূর করতে হলে এখন পুরো জাতিকে সমস্ত মতবাদ, মতভেদ, ফেরকা, মাযহাব ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আজ মুসলমানদের জীবন হুমকির মুখে, মুসলমানদের মাটি আজ হুমকির মুখে, মুসলমানদের স্বাধীনতা আজকে নাই বহু বছর থেকে। কোন স্বাধীনতা? আমি কোন স্বাধীনতা বুঝাচ্ছি? আমি বলেছিলাম গত 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকে মুসলমান নামক দেশগুলি, সেই লিবিয়া থেকে শুরু করে লিবিয়া, ইরাক, তারপরে আপনার পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লড়াই করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদী, ওই ফ্রান্স, ওই ডাচ, ওই ইউরোপিয়ানদের হাত থেকে মাটি রক্ষা করেছিলেন। তারা দুটো বিশ্বযুদ্ধ করে দুর্বল হয়ে গিয়েছিল বিদায় আমরা তখন ওই সময় স্বাধীনতা যুদ্ধগুলি হয়েছিল। কিন্তু আজ 21 শতাব্দীর শুরুতে আমি একথা বলছি, তারা টার্গেট করেছে, তারা কোনো মাটি রাখবে না, একটা দেশও রাখবে না। আজকে লিবিয়ার স্বাধীনতা নাই, আজকে সিরিয়ার স্বাধীনতা নাই, ইরাকের স্বাধীনতা নাই, শেষ। ইজ্জত নাই, সম্পদ নাই, জীবন নাই, আজকে সেখানে গণকবর। কাজেই এখন মুসলমানদেরকে, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলার মাটিতে আমি বড় হয়েছি, এখানে আমার দায়বদ্ধতা রয়েছে দুই রকমের। একটা হলো আমার ইমানি কর্তব্য, আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, আমি পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হব। আমি মুসলমান, আমি নাস্তিক হতে পারবো না, আমি আল্লাহর কিতাব থেকে ঈমান হারাইতে পারবো না, প্রয়োজন নাই। কারণ আমি জানি আমার দ্বীন হক, আল্লাহ হক, কিতাব হক। কিন্তু আজকে ধর্মের নামে এই যে অধর্ম চলছে, এই যে তাণ্ডব চলছে, দাঙ্গা চলছে, জঙ্গিবাদী কর্মকাণ্ড চলছে, এর মোকাবেলায় আজকে প্রকৃত মুমিনদেরকে মাঠে নামতে হবে। আল্লাহ রসুল বর্ণিত সেই জান্নাতি ফেরকা, সেই জান্নাতি ফেরকা যারা, তাদেরকে মাঠে নামতে হবে, বলতে হবে নো, তোমরা যেই অপকর্ম করছো, একদল ইসলামকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করছো, অর্থ রোজগার করছো, এটা হারাম। আল্লাহ কিতাবে বলেছেন, আমার রসুল বলেছেন, রসুল এবং সাহাবীদের জীবনীতে আল্লাহর দ্বীনের কথা বলে টাকা রোজগারের কোনো ইতিহাস নাই, এটা হারাম, এটা বন্ধ করো। 2 নম্বর, যারা ইসলামকে ব্যবহার করে অপরাজনীতি করেছে, দাঙ্গা করেছে, বোমা হামলা চালিয়ে অর্থ সম্পদ ধ্বংস করেছে, তাদেরকে বলতে হবে এই অপরাজনীতি, এই ধান্দাবাজের রাজনীতি ইসলামের নামে করো না, আল্লাহর নামে করো না, এটা ইসলামে নাই। 3 নম্বর, যারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করেছে, করছে এবং করার নিয়তে আছে সামনে, তাদেরকে বলতে হবে এই পথ ভুল, ওই পথে তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, আল্লাহকেও পাবে না, রসুলকেও পাবে না, মধ্যখানে ইসলাম বদনাম হবে, তোমার জাতি ইরাক সিরিয়ার মতো অবস্থা হবে। তুমি একটা মৌকা, একটা ইস্যু তাদের হাতে তুমি তুলে দিচ্ছ। কাজেই এটার নাম হলো কাউন্টার ন্যারেটিভ, পাল্টা আইডিওলজি, পাল্টা যুক্তি তাদের সামনে তুলে ধরতে হবে। শুধুমাত্র শক্তি দিয়ে হবে না। আমরা সরকারকে বলেছি, মাননীয় সরকার, আপনারা শক্তি দিয়ে চেষ্টা করছেন, শক্তি লাগবে, আমি স্বীকার করি, কিন্তু শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, একটা আদর্শ লাগবে। মানুষকে ইসলামের প্রকৃত ব্যাখ্যা বোঝাতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে আল্লাহ রসুলের ইসলাম কেমন ছিল, ইসলামটা কি, আল্লাহ রসুল কি কারণে ওনার আগমন,
এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য কি, এটা বুঝলেই আকীদা পরিষ্কার হয়ে যাবে। আকীদা মানে হলো কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা। তিনটি শব্দ: আকীদা, ঈমান, আমল। আমরা নামাজ পড়ি, আমল; রোজা রাখি, আমল; হজ করি, আমল; দান খয়রাত করি, আমল; কোরবানি দেই, আমল। আমলের আগে হচ্ছে ঈমান। বুখারী শরীফের 7ম হাদিস, ঈমান অধ্যায়, সেখানে বলা আছে বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। এটা কি 1 নাম্বার? ঈমান। যার ঈমান আছে সে মুমিন। মুমিনের জন্য নামাজ, মুমিনের জন্য রোজা, মুমিনের জন্য হজ, মুমিনের জন্য যাকাত, নাকি? আগে মুমিন হবেন, আগে কি হবেন? শুনেন, দল কিন্তু 2টা। আপনারা যত দল করেন, আল্লাহর ভাষায় কিন্তু দল 2টা। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের হয় কেউ মুমিন, না হলে কেউ কাফের। দল কয়টা? মুমিন, কাফের। আমি আপনাদেরকে বলি, জান্নাত কার জন্য? গুনাহ মাফ করবেন কার? নামাজ, রোজা, হজ, যাকাত কার জন্য? মুমিনের জন্য। আল্লাহ রক্ষা করবেন কাকে? দুনিয়াতে করতে তো দিবেন কাকে? শান্তি দিবেন কাকে? মুমিনকে। মুমিনদেরকে বলা হয়েছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, পরিষ্কার আয়াত। তাহলে মুসলমান হবে কে? মুমিন। আগে মুমিন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। খুব পরিষ্কার কথা, কিন্তু মনে রাখবেন, জান্নাত পেতে চান, মুমিন হতে হবে। ওই মৌলভী সাহেবের টাকা দিয়ে জান্নাত কিনতে পারবেন না। পীর সাহেবকে গরু বকরি দিয়ে জান্নাত কিনতে পারবেন না। জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি না, আল্লাহর। আল্লাহ মুমিনের জন্য রেখেছেন। আল্লাহ বলেছেন, আমি জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। যারা জানমাল দেবে এবং সত্য প্রতিষ্ঠা করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। আজকে বুঝতে হবে, সবাই আমল নিয়ে ব্যস্ত। আমলের আগে ঈমান, ঈমানের আগে আকীদা। আকীদা মানে হলো কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া। একটা বস্তু সম্পর্কে জানা, সঠিক জানা, এটার নাম আকীদা। আকীদা বুঝেন, তারপরে আমল করেন, সে আমল কার্যকরী হবে। এই বস্তুটা কি? পানির গ্লাস। এটা কি জন্য বানানো হয়েছে? নাকি অন্য কাজে? পানি খাবেন, আপনি আমল করবেন, সঠিক আমল করতে পারবেন। এখন যদি আপনাকে কেউ বলে এটা পকেটে রাখো, এটা একটা অস্ত্র, ছোটখাটো অস্ত্র, সুযোগ পেলে মানুষের মাথায় মারবে, তাহলে কি হবে? আকীদা ভুল হবে না? ব্যবহার ভুল হবে না? এটাই হয়েছে। আসমানের মতো উদার, সমুদ্রের মতো বিশাল, মানবতা প্রতিষ্ঠাকারী, সাম্য প্রতিষ্ঠাকারী, মানুষের ইজ্জত রক্ষাকারী, শয়তানের দাসত্ব থেকে মুক্তিদানকারী আল্লাহর দেওয়া সিরাতুল মুস্তাকিম, এই অপব্যবহার হতে হতে আজকে সমগ্র মানব জাতি কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। আজকে ইসলামের ধারণকারী মুসলমানদের ভূমি রক্ষা হচ্ছে না, ঈমান রক্ষা হচ্ছে না, সম্পদ রক্ষা হচ্ছে না, ইজ্জত রক্ষা হচ্ছে না। মুসলমানদেরকে এখন এই কথাটা বুঝতে হবে। আমার রাসূল এসে আইনে জাহিলিয়াতের ওই বর্বর আরব জাতিকে তিনি ঐক্যবদ্ধ করলেন, ঐক্যহীন জাতিকে ঐক্যবদ্ধ করলেন, শত্রুকে ভাই বানালেন, দুর্বলকে সবল করলেন, ভীরু কাপুরুষকে সাহসী বানালেন। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে শত সহস্র মাইল হেঁটে যেত স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, কোনো ভয় নাই। এমন নিরাপত্তা নিশ্চিত করেছিল, উটের পিঠে খাবার বোঝাই করে নিয়ে ঘুরতো, নেওয়ার মতো কেউ নাই। একথা কি আমি গল্প বলছি না ইতিহাস? জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা ছিলাম শিক্ষকের জাতি। আল্লাহ রাসূল চলে যাওয়ার সময় বলে গেলেন, তোমরা জাহান্নামের কিনারে ছিলে, আল্লাহ আমাকে দিয়ে তোমাদেরকে জান্নাতে উঠালেন। আজ তোমরা এক জাতি, ভাই ভাই, তোমরা ঐক্য নষ্ট করো না। তোমাদের এক জাতি, এক নেতা, একটা সিদ্ধান্ত হবে, তোমরা বাকি দুনিয়াতে এই সাম্য, এই ন্যায় বিচার, এই সুবিচার প্রতিষ্ঠা করবে। তিনি দায়িত্ব দিয়ে চলে গেলেন, আল্লাহর কাছে বিদায় হজের ভাষণে সাবধান করে দিয়ে গেলেন। কিন্তু আমরা কি সে কথা মনে রাখতে পেরেছি? আমরা পথ হারিয়েছি গত 1300 বছরে। সেই পথ বিকৃত হতে 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 আল্লাহ রসুলের দেওয়া সেই তাওহীদ থেকে আমরা সরে গিয়েছি। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা নৌকাকে দড়ি দিয়ে আপনি বাঁধলেন একটা তীরে বা একটা মাটিতে, আপনি বাঁধলেন, খুঁটি গাড়লেন। যদি কেউ ষড়যন্ত্র করে সেই রশিটা কেটে দেয়, ভূমি থেকে বিচ্ছিন্ন করে দেয়, ঢেউয়ের ধাক্কায় 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 এই জাহাজটা কি হবে বলুন তো দেখি?
সমুদ্রে হারিয়ে যাবে না, তারপরে ঝড় যেদিকে আসবে সেদিকে লন্ডভন্ড করে দিয়ে যাবে। ঠিক তেমনি হয়েছে গত 1300 বছরে। আল্লাহ রসুল তাওহীদের খুঁটির মধ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেলেন। আমরা আল্লাহর সেই তাওহীদ ত্যাগ করেছি, আল্লাহর উলুহিয়া, আল্লাহর সভরেন্টি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই কথা থেকে আমরা সরে গিয়েছি। আমরা ইবলিসের দাসত্ব করেছি, আমরা ঐক্য নষ্ট করেছি, শিয়া সুন্নি শাফি হাম্বলি হানাফি হয়েছি, আমরা ষড়যন্ত্র করেছি, এক ভাই আরেক ভাই মারামারি করেছি, ছোট্ট খাট্ট ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিষয় নিয়ে, নফল সুন্নত ইত্যাদি নিয়ে মারামারি করেছি। বাস আল্লাহ আমাদেরকে শাস্তি দিলেন, গোলাম বানিয়ে দিলেন। আজও আমাদের সেই গোলামি যায় নাই, আজ আমাদের চূড়ান্ত ধ্বংসের পালা। এখন উপায় কি? এখন উপায় একটা, আবার শিয়াকে বলো ভাই শিয়া ধ্বংস হয়ে যাবে, ভাই সুন্নি ধ্বংস হয়ে যাবে, আহলে হাদিস ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্রী সমাজতন্ত্রী সাম্যবাদী এই পীর ওই পীর, আল্লাহর দোহাই লাগে, তোমাদের মসজিদ থাকবে না, তোমাদের ওই খানকা থাকবে না, তোমাদের স্কুল কলেজ মাদ্রাসা কিচ্ছু থাকবে না। আসো তোমরা তাওহীদে আসো। ইবলিস সৃষ্টির শুরুতে এই চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহকে, বনি আদমকে যখন আল্লাহ বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। তখনই চ্যালেঞ্জ হয়েছিল তোমার আদমকে আমি তোমার দেওয়া পথ থেকে সরাবো। ইবলিসের চ্যালেঞ্জে আজ সে বিজয়ী। এই দুনিয়া আজ দাজ্জালের হাতের মুঠোয়, এই দুনিয়া আজ শয়তানি শক্তির হাতের মুঠোয়। এখানে মানুষ করছে শয়তানের দাসত্ব, আল্লাহ দাসত্ব করছে না। এখানে মানুষ মানছে ইবলিসকে হুকুমদাতা, আল্লাহকে মানছে না। এখানে মানুষ শত্রু ভাই না, এখানে রুহামাউ বাইনাকুম নাই, এখানে শত্রুতা, যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, হানাহানি। এই পরিস্থিতি আমাদের দুনিয়ার জীবন। আল্লাহ কোরআনে বললেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও, আখিরাতের জীবনকে সুন্দর করে দাও। দুনিয়ার জীবন সুন্দর হওয়ার জন্য শর্ত হচ্ছে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম। বাস আমার পাশে যিনি বসে আছেন, আমার ভাই, ডাইনে বামে সামনে পেছনে, আমরা ভাই বোন। কি ভাই বোন? আমাদের ভিতরে একটা বন্ধন, আত্মার বন্ধন, একটা সুতা। তসবির দানা দেখছেন আপনারা? 100টা দানাকে একত্রিত রাখে কিসে? সুতাটা কেটে দিলে কি হবে? দানাগুলি ছড়িয়ে ছিটিয়ে যাবে না? 150 কোটি জাতির অবস্থা আজকে সেটা হয়েছে। আসেন আমরা সবাই সেই তাওহীদের সুতায় নিজেদেরকে বাঁধি, সেই রশিতে নিজেদেরকে বাঁধি, তবে আমরা হব মুমিন, আমরা হব আল্লাহর প্রিয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে দয়া করবেন। হাসরের দিন আমরা লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে রাসূলুল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারবো যে হে রাসূল, আখিরি নবী, আপনি না খেয়ে না দিয়ে পেটে পাথর বেঁধে গাছের লতা পাতা খেয়ে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যেই সত্য প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, কিছুদিন চলার পর সেই সত্য থেকে আপনার জাতি বিচ্যুত হয়েছিল। আমরা এক মহামানবের উসিলায় এই সত্য জানতে পেরেছি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা জীবন সম্পদ দিয়েছি, আমরা আঘাতে আঘাতে জর্জরিত হয়েছি, আমরা গালি খেয়েছি, আমরা নিপীড়িত হয়েছি, তবু আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করি নাই। আমরা আপনার জাতিকে রক্ষার জন্য, মানব জাতিকে রক্ষার জন্য আমরা সংগ্রাম করেছি। আমরা যেন হাসরের দিন দণ্ডায়মান হতে পারি। আমাদের ইমামুজ্জামান, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পান্নি পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি, যিনি আমাদের শিক্ষাগুরু, যার অনুপ্রেরণায় আমরা উজ্জীবিত, যিনি আমাদেরকে উজ্জীবিত করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইবাদত কি, মানুষের মৌলিক কর্তব্য কি, মোমেন কাকে বলে, উম্মতে মুহাম্মদী কাকে বলে, মুসলিম কাকে বলে। এই যে ধর্মান্ধতা, এই যে জঙ্গিবাদ, এই যে সন্ত্রাসবাদ, এই যে সাম্প্রদায়িক হানাহানিতে ইসলাম নয়। আল্লাহ রসুলের প্রকৃত ইসলামটা কি ছিল, কিভাবে সেই ইসলাম বিকৃত হয়ে গিয়েছে ধীরে ধীরে, তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। তারপর আমরা সেই শিক্ষা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। একদিকে আমাদের ইমানি কর্তব্য একজন মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, আর একদিকে এই দেশের মানুষ হিসেবে আমাদের নাগরিক কর্তব্য। শুনেন, একটা কথা বলি, পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জিনিস হলো আদর্শ। যারা সঠিক আদর্শ নিয়ে দাঁড়ায় তাদের কোনো পতন নাই, একটা কথা মনে রাখবেন। আমি শুধুমাত্র আপনাদের কাছে এই দোয়া চাই, আশীর্বাদ চাই, আপনারাও ওই দোয়াটা করবেন। রব্বানা
লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, সঠিক পথ জানা ছিল না, হেদায়াত জানা ছিল না, তুমি যখন হেদায়াত দিয়েছো আল্লাহ, এই পথে আমাদেরকে অটল রাখো, অনড় রাখো, আমরা যেন কোনো শয়তানি চক্রান্তের যেন শিকার না হই। আল্লাহ, তুমি আমাদের লক্ষ্য স্থির রাখো। আমরা মুখে যা বলি অন্তরে সেটা বিশ্বাস করি এবং কাজে প্রমাণ করব। যদি না করতে পারি তাহলে আমরা হব মুনাফিক। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ যেন মুনাফিক হিসাবে হাসরের দিন দণ্ডায়মান না করেন। মুমিনের কথা যা অন্তরে তা এবং কাজে মুমিন প্রমাণ করবে, নাকি? তবেই সে মুমিন। এই জন্য মুমিন সর্বাবস্থা আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এরপরে অনেকে প্রশ্ন করে, এটা আবার কোন ধরনের ফিতনা শুরু হয়েছে? নারী পুরুষ একসঙ্গে মিটিং করে, মহিলা পুরুষ একসঙ্গে। এটা তো আমরা কখনো দেখি নাই, আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী দেখে নাই, আমাদের আশেপাশে দেখে নাই। আরে ভাই, আপনি বহু কিছু দেখেন নাই বলেই, আপনি বহু কিছু জানেন না বলেই সবে ভুল হয়ে গেল, তা তো ঠিক নয়। বরং আমি আপনাদেরকে অনুরোধ করব, নারী পুরুষ একসঙ্গে মিটিং করা বৈধ কি অবৈধ, একসঙ্গে কাজ করা বৈধ কি অবৈধ, এটা নিয়ে তর্ক করার দরকার নাই। আসুন না কোরআনে, আসুন না রাসূলুল্লাহর জীবনীতে, সেখানে আমরা কি দেখি? সেখানে দেখি রাসূল আরবের আইয়ামে জাহিলিয়াতের মেয়েদেরকে, যে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, সেই মেয়েদেরকে টেনে এনে শালীনতার সঙ্গে তারা অশ্লীল হয়ে নৃত্য করত, উলঙ্গ হয়ে হজ করত। রাসূল তাদেরকে শালীনতার চাদর পরিয়ে দিলেন, পোশাক পরিয়ে দিয়ে তাদের কি ঘরের চার দেওয়ালে বন্দী করেছেন? তাদের শরীরের ইজ্জত রক্ষা করার জন্য কোমরে তলোয়ার, হাতে বল্লম, মাথায় শিরস্ত্রাণ, আর আরবের সেই দুলদুল ঘোড়ার উপরে, তাগড়া ঘোড়ার উপরে চাবুক মারে আল্লাহ রাসূল মেয়েদেরকে যুদ্ধের ময়দানে ধাবিত করে দিলেন। তিনি বললেন, হে মেয়েরা, তোমরা যতদিন কোমরে তলোয়ার রাখবে ততদিন তোমাদের ইজ্জত সুরক্ষিত থাকবে। 1400 বছর থেকে মুসলমান নারীরা এই জিহাদ প্রত্যাখ্যান করেছে, আজকে তারা বেইজ্জত হচ্ছে দুনিয়াময়। হাজারো হাজারো কালো বোরকায় তোমাদের ইজ্জত রক্ষা হবে না। আমি বলে দিলাম, সিরিয়ার মুসলমান নারীরা, ইরাকের মুসলমান নারীরা কালো বোরকা দিয়ে, আফগানিস্তানের নারীরা তোমাদের থেকে অনেক বেশি বোরকাওয়ালি ছিল, ইজ্জত রক্ষা করতে পারে নাই। লক্ষ লক্ষ আমেরিকার সৈন্যের দাসী হয়েছে। তোমরা দাসী নও, তোমরা মুমিনা, তোমরা সৈনিক, তোমরা আল্লাহ রাসূলের ইসলাম ধারণ করো, তোমরা মুমিন হও। তোমাদেরকে আমি জীবন দিতে চাই, প্রাণ দিতে চাই। মাটি রক্ষা করো, ইজ্জত রক্ষা করো। সমাজের একটা সন্ডার কথা তোমরা নিজেকে রক্ষা করতে পারো না। তোমরা কোন নারী? তোমরা উম্মতে মুহাম্মদের নারী না। কাজেই আল্লাহ রাসূল নারীদেরকে যুদ্ধ করতে নিয়ে গেলেন, রাসূল নারীদেরকে নিয়ে মিটিং করলেন, রাসূল হজের ময়দানে নারীদেরকে নিয়ে গেলেন, জুমার দিনে নারীরা, বাজার ব্যবস্থাপনায় নারীরা, হাসপাতাল নির্মাণে নারীরা, আহতদেরকে সেবা করেছেন নারীরা, নিহতদেরকে দাফন করেছেন নারীরা। প্রত্যেকটা ক্ষেত্রে জাতীয়, সামরিক, আন্তর্জাতিক সমস্ত ব্যাপারে নারীদের ছিল অংশগ্রহণ। তোমরা কোথায় পেয়েছো ইসলাম? কোথায় কোথায়? আমরা হিজবুত তাওহীদ, আমরা মেয়েদের সেই অধিকার ফিরিয়ে দিতে চাই, সেই সম্মান ইজ্জত ফিরিয়ে দিতে চাই। আমরা বলতে চাই, বোনরা, নারীরা, পশ্চিমা সাম্রাজ্যবাদীরা তোমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা ছাড়া আর কিচ্ছু দিতে পারে নাই। ইজ্জত, অধিকার, সম্মান, সম্ভ্রম, পেটে ভাত তোমাদের কিচ্ছু দিতে পারে নাই। আমার রাসূল দিয়েছেন, আমরা দেব, আমরা দেব। কাজেই আমার বোনরা, তোমরা এগিয়ে আসো শালীনতার সঙ্গে। আমার রাসূলের সঙ্গে মেয়েরা কাজ করেছেন, কাজেই এটা কোনো বেআইনি কাজ নয়, অবৈধ নয়, হারাম নয়, নাকি? কোনটা হারাম কোনটা হালাল সেটা বুঝতে হবে। আমাদের ভিতরে কি আছে, ভিতরে কি আছে কয়দিন পরে বুঝবেন ইনশাআল্লাহ। চারটা মূলনীতি মনে রাখবেন। নাম্বার 1, আমাদের ইমামুজ্জামান বলে গিয়েছেন, কখনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না।
নাম্বার 2, কোনোদিন ধর্মের কাজ করে বিনিময় নিবে না। নাম্বার 3, অবৈধ উপায়ে রোজগার করবে না। নাম্বার 4, এই ধান্দাবাজের রাজনীতিতে সম্পৃক্ত হবে না। বিনাশ করে দিয়েছে আমার দেশ এই ধান্দাবাজের রাজনীতি। লক্ষ লক্ষ জনতা রক্ত দিয়ে দেশ স্বাধীনের জন্য করে নাই। তোমরা রাজনীতি করবা আর কোটি কোটি টাকা বিদেশে পাচার করবা, এই জন্য শান্তির জন্য, মুক্তির জন্য। কাজে আসুন, দেশকে রক্ষার জন্য, মাটিকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য, ইজ্জতকে রক্ষার জন্য আমরা মুমিন হই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা কার হুকুম? আমরা সবাই ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিন কি ভাই ভাই। সব্বান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীর। এই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে হে সাম্রাজ্যবাদী পরাশক্তি, তোমাদের হস্ত বাংলার জমিনে আসলে বুঝতে পারবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।